আশুরার এই দিনে অনেক আম্বিয়ায়ে কেরাম আল্লাহ তাআলার সাহায্য লাভ ও কঠিন বিপদ-আপদ থেকে মুক্তি পান। আল্লাহর এই সাহায্যের শুকরিয়া হিসেবে নবী রাসূলগণ ও তাদের উম্মতরা এই দিনে রোজা পালন করতেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখেন ইহুদিরা আশুরার দিন রোজা পালন করছে। তিনি জানতে পারলেন এই দিনে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব লাভ করেন। এই দিনে তিনি ও তার কওমের লোকজন নীল নদ পার হয়ে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি লাভ করেন। তাই এর কৃতজ্ঞতা প্রকাশের জন্য মুসা আলাইহিস সালামের অনুসারী ইহুদিরা এই দিন রোজা রাখে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের লক্ষ্য করে বলেন, তোমাদের তুলনায় মুসা আলাইহিস সালামের সঙ্গে আমাদের সম্পর্ক অধিকতর, সেই হিসাবে এই ব্যাপারে আমরাই এর বেশি হকদার। তখন থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আশুরার রোজা পালন করতেন এবং তার উম্মতকেও তা পালনের নির্দেশ দেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 মুহররমের সঙ্গে 9 বা 11 মুহররম মিলিয়ে দুটি রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার রোজা রাখতে হলে এর আগে বা পরে একটি রোজা রাখবে, কারণ এটি যেন ইহুদিদের অনুকরণে না হয়।